সহজ সমাধানের পক্ষ থেকে আরও একবার সবাইকে স্বাগত। মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের 2025 সালের ভলিউম 1-এর সেকেন্ড ইউনিট টেস্টের আজকের ফার্স্ট স্কুলটা আলোচনা করব। আরামবাগ হাই স্কুল উচ্চ মাধ্যমিক। প্রথম প্রশ্নটাই আছে, একটি অংশীদারি ব্যবসায় শ্যামল 6,000 টাকা 8 মাসের জন্য এবং রামের 8,000 টাকা 4 মাসের জন্য খাটে। ব্যবসায় শ্যাম ও রামের লাভ্যাংশের অনুপাত কত? দেখো, এটা কি মূলধনটা তোমাকে যেহেতু 8 মাস আর 4 মাস আছে, তাহলে একই সময় নয়, তাই তোমাকে মাসিক মূলধন বের করে নিতে হবে যদি তারা লাভটা মূলধন অনুপাতে ভাগ করতে চায়। তাহলে শ্যাম আর রাম 1:1, শ্যাম ইচটু রাম। শ্যামের হচ্ছে কি কত টাকা? 6,000 টাকা। এটা কত মাসের জন্য খেটেছে? না 6 মাসের জন্য খেটেছে। ইচটু রামের শ্যামের 8 মাসের জন্য খেটেছে, আর এর 8,000 টাকা খেটেছে তোমার 4 মাসের জন্য। বোঝা গেল? এবার কাটাকাটি করলে হয়ে যাবে। 3টে শূন্য কাটলো, 8 8 কাটলো, 6 ইচটু 4। এই 6কে 2 দিয়ে কাটলে 2 3 6, এটা 2 2 4। তাহলে অনুপাতটা হলো 3:2 লাভ্যাংশের অনুপাত। 2-এর দাগের কোশ্চেন কি বলেছে দেখো। 2-এর দাগের কোশ্চেন বলেছে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে a আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার সমান একটা উত্তর চেয়েছে। তাহলে সমীকরণটা কি বলেছে? ax² bx + c = 0। বীজদ্বয় আলফা আর বিটা বলেছে, তাহলে আলফা প্লাস বিটার মান কত হবে? না -x সহগ বাই x² সহগ, মানে b/a, আর গুণফলটা হবে ধ্রুবক পদ বা x² সহগ। প্রমাণ কি করতে বলেছে? না আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার সমান তোমাকে একটা প্রমাণ। তাহলে এটা আমি লেফট হ্যান্ড সাইড তুললাম, বাম পক্ষ তুললাম, ডান পক্ষটা কি আসে দেখব। আলফা বিটা কমন নিলে 1 প্লাস এখানে পড়ে থাকবে আলফা, এখানে পড়ে থাকবে বিটা। তাহলে দেখো মান বসিয়ে দেবো। আলফা আর বিটার মান হচ্ছে কি c/a 1 আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান -b/a, মানে এইটুকুর মান হচ্ছে -b/a। এবার যদি আমি সমাধানের লসাগুটা করি, দেখো লসাগু করলে এখানে হবে c/a, এখানে হবে a - b। এই এটা বাইরে যদি গুণ করে দিই, এখানে গুণ হয়ে যাবে, তাহলে c/a², আর ব্র্যাকেটের মধ্যে থাকছে a - b। দেখো প্রমাণটা কি চেয়েছে, এখানে আমার এলো c/a² ইন্টু a - b। উত্তর তোমার কি চেয়েছে দেখো, c/a² ইন্টু এইখানে কি হবে, এইখানটা তাহলে এই ড্যাশে কি এসছে? ড্যাশে এসছে আমার a - b। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে x সমানুপাতিক y হলে ভেদ চিহ্ন এটা হলে কোনটা হবে? দেখো এটা ব্যস্ত আছে, এটা পাওয়ারটাও y আর x এর একই নেই, কেন এখানে একই আছে, এটাও হবে না, কোনোটি নয়, এটাও হবে না। উত্তর হয়ে যাবে এর দাগে। x ভ্যারিয়েশন y হলে y ভ্যারিয়েশন x হবে। বোঝা গেল? আচ্ছা, 4-এরটা কি বলেছে? বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব 13 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব 13 সেমি। ওই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো একটা আমি ছবি যেটা একে বোঝানোর চেষ্টা করি। এটা 2 3 4-এর দাগে একটা বৃত্ত,
তার কেন্দ্র থেকে বহিস্থ একটা বিন্দু ধরলাম, এইটার দূরত্ব বলেছে 13, তাহলে এটা ও, এই বিন্দুটাকে দিলাম পি, এইটা 13। এবার ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের স্পর্শ বিন্দুর দূরত্ব বলেছে 12, কেন্দ্র থেকে ব্যাসার্ধের দূরত্ব, তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সবসময় কি হয়, লম্ব হয়, এটা তোমরা জানো। পি, এটার নাম দিয়ে দিচ্ছি এ, তোমাকে বের করতে হবে ও এর মান। ও এর মান তাহলে কি হবে, যেহেতু এটা লম্ব তাহলে এইটা অতিভুজ আর এইটা ভূমি, তাহলে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, বুঝতে পারলে? 13 আর 12 যোগ করলে 25, গুণ বিয়োগ করলে 1, 25 মানে তাহলে কি হবে 5 স্কোয়ার, তাহলে উত্তর হয়ে যাবে 5। তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল 5। সেমি লিখে দিতে হবে, এখানটা একক সেমি। বোঝা গেল কি? এইখানে কি জানি আমরা, স্পর্শগামী যে ব্যাসার্ধটা সেটা সবসময় লম্ব হয়, যেহেতু লম্ব মানে 90 ডিগ্রি, তার সামনের বাহুটা হবে অতিভুজ। নেক্সট কোশ্চেন কি বলেছে, তাহলে এটা সিধ দাগের উত্তরটা হয়ে যাচ্ছে 5 সেমি। তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি যে ত্রিভুজের শীর্ষবিন্দু তা হলো, এটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। কেন বলো তো, তিনটে সমান বৃত্ত, আমি একটু যদি ছবি এঁকে একটা বোঝানোর চেষ্টা করি। তিনটেই সমান বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করছে, তিনটে বৃত্ত যদি সমান হয় তাহলে তাদের ব্যাসার্ধ সমান হবে নাকি? তাহলে এবার পরস্পর তুমি যদি জুড়ে দাও, ব্যাসার্ধ সমান হলে এইগুলো যদি আর হয় তাহলে এপাশেও আর এদিকটাও আর, তাহলে 2r করে তাদের হচ্ছে গিয়ে দৈর্ঘ্য হচ্ছে, এটার ক্ষেত্রেও 2r হবে আর এটার ক্ষেত্রেও 2r হবে, বুঝতে পারলে? তাহলে এটা সমবাহু হয়ে যাবে। অপশান 1 দাগের অপশানটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজ। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r/3 একক হলে আয়তন। আগে বলো অর্ধগোলকের বলেছে আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত হয় 4/3 পাই আর কিউব, সেটা সম্পূর্ণ গোলকের। অর্ধগোলকের হলে তাহলে সূত্রটা কি হয়ে যাবে, 5, এইটা ছিল 5, এটা 6। অর্ধগোলক একটা ছবি আঁকার চেষ্টা করি, এইটা অর্ধগোলক, পুরোটা হয় 4/3, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2/3 পাই আর এর কিউব হবে, বুঝতে পারলে? 2/3 পাই আর এর কিউব হবে। ব্যাসার্ধটা বলেছে r/3, তার আয়তন, তাহলে এই আর এর জায়গায় বসবে r/3, 2/3 22, আর এর মান r/3 হোল কিউব। দেখো 2 পাই আর এর কিউব, আর এখানে 3 এর কিউব মানে 27, 27-এর সঙ্গে 3 গুণ করলে 81, 3 3 9, 9 3 27, তাহলে 27-এর সঙ্গে 3 গুণ করলে 81, তাহলে নিচে হচ্ছে 81। তাহলে অপশান দেখো 2 পাই আর কিউব বাই 81 ঘন একক, কত দাগে আছে না সির দাগে আছে, 2 পাই আর কিউব বাই 81 ঘন একক, সির উত্তরটা হয়ে যাচ্ছে। বুঝা গেছে? 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ 4 সেমি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে শঙ্কু উৎপন্ন হয় তার ভূমিতলের ক্ষেত্রফল। দেখো অক্ষ বলেছে তোমাকে 4 সেমিকে অক্ষ করতে হবে, তাহলে অক্ষ মানে এটা লম্ব হয়ে যাবে, এইটা তাহলে ভূমি 3 সেমি, অতিভুজটা তাহলে নিশ্চয়ই 5 সেমি। অক্ষ মানে কি, এইটা স্থির থাকবে, এইটাকে ঘুরবে। এবার দেখো এইটা ঘোরা মানে এই যেভাবে ঘুরছে, একটা রাউন্ড করে ঘুরলো, তাহলে ঘুরলে নিচটা কি হবে, একটা বৃত্ত হবে। বলছে সেই বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে এই যে ব্যাসার্ধ এটা তো 3 আর এটা 4, তাহলে ভূমির ব্যাসার্ধ ভালো করে একবার দেখো, ভূমির ক্ষেত্রফল কত, তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই আর বলতে এখানে 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 পাই বর্গ সেমি হয়ে যাচ্ছে 1 দাগের উত্তরটা। অঙ্ক করতে হচ্ছে না, জাস্ট মুখে মুখে অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝে গেল? নেক্সট কি বলেছে,
2 একেরটা এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস এস সমান 0 সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে প্রমাণ করো আর কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 3 আর এস মাইনাস এস সমান 0। মানে একটি যা হবে অপরটি তার বর্গ হবে। একটিকে যদি আলফা ধরো অপরটা তাহলে কি হবে, আলফা স্কোয়ার হবে। বোঝা গেছে? সমীকরণটা আমি লিখলাম। তাহলে একটি বীজ আলফা, অপরটা হচ্ছে তাহলে কত, অপরটি হবে আলফা স্কোয়ার। তাহলে আমার সূত্র কি, যোগফলের গুণফলের সূত্র আর যোগফলের সূত্র। গুণফলের সূত্রটা হচ্ছে কি আলফা ইন্টু আলফা স্কোয়ার, এইটা ইন্টু এইটা। গুণফলের সূত্র ধ্রুবক পদ বা এক্স স্কোয়ারের সহগ মানে মাইনাস এসি হবে। আর যোগফলের সূত্র এক্সের সহগ মাইনাস হয় এক্সের সহগ মানে আর বাই এক্স স্কোয়ারের সহগ, নিচে 1 মানে এটাই থাকে। এই যে যোগফলটা তুমি করলে, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। এই 2 নম্বরকে তুমি হোল কিউব করে দাও। হোল কিউব করলে কি হবে, বা আলফা প্লাস আলফা স্কোয়ারের হোল কিউব আর এটা মাইনাস আর এর হোল কিউব হয়ে যাবে। তাহলে পাশে লিখে দিতে হবে যে উভয় দিকে ঘন করে পাই। বোঝা গেল কি করলে? সূত্রটা ভাঙলে তাহলে কি হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab স্কোয়ার হবে ইন্টু এ প্লাস বি। বুঝতে পারলে নাকি বলো এই সূত্রটা, এ প্লাস বির হোল কিউবের সূত্র। দেখো এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি, বা আলফা কিউব, আচ্ছা এইটা সমান তো মাইনাস আর এর কিউব আছে, তাহলে সমান মাইনাস আর এর কিউব হয়ে যাবে। কিউব এইটাকে লিখতে পারি আলফার কিউবের হোল স্কোয়ার। দেখো 2 3 6 আর 3 2 6 একই, তাহলে কিউবটাকে ভেতরে নিয়ে এলাম, স্কোয়ারটাকে বাইরে নিয়ে গেলাম। প্লাস 3 ইন্টু আলফা কিউব ব্র্যাকেটের মধ্যে আলফা প্লাস আলফা স্কোয়ার, আর এইটা সমান যেমন আছে মাইনাস আর এর কিউব। এবার মান বস করে দাও। এই যে আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে তো আলফা কিউব, আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে তো আলফার কিউব, আলফার কিউবের মান মাইনাস এস, তাহলে এটা হয়ে গেল মাইনাস এস। প্লাস এটা হবে মাইনাস এসের হোল স্কোয়ার, মাইনাস এসের হোল স্কোয়ার, তাহলে অনলি 4 এস স্কোয়ার হবে, মাইনাসটা স্কোয়ারের জন্য উঠে যাবে। প্লাস 3 ইন্টু মাইনাস এস নাকি, আর এইটার মান কত আছে দেখো, এই যে মাইনাস আর, তাহলে ব্র্যাকেটের মধ্যে লেখো মাইনাস আর সমান মাইনাস আর এর কিউব। বোঝা গেল? এইবার ওই যে মাইনাস আর এর কিউবটাকে, এইটা নয়, মাইনাস আর এর কিউবটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস আর এর কিউব হলো। আচ্ছা একটু সাজিয়ে লিখলাম প্লাস এস এ স্কোয়ার, তারপর 3, এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3 এস আর মাইনাস এস, এইটা সমান 0। প্রমাণ তোমাকে এটাই করতে বলেছে। বোঝা গেল? এই তো এইটা সমান 0 হয়ে গেল। নেক্সট একবার প্রমাণটা দেখে নাও, এই প্রমাণটাই চেয়েছে সমান 0। বোঝা গেল? আচ্ছা নেক্সট বলছে ত্রিভুজ এ বি সি এর বি সি বাহুর সমান্তরাল সরলরেখা এ বি এ সি যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। সমান্তরাল সরলরেখা এ বি আর এ সির কে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। এপির মান দেওয়া আছে 3.2, এ কিউর মান দেওয়া আছে 2.2 আর কিউ সির মান দেওয়া আছে 3.3। তাহলে এ বির মান কত? দেখো একটা ছবি আঁকি। প্রথমে একটা ত্রিভুজ,
এটা দুইয়ের দাগে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের নাম দিলাম এ বি সি। এই বিসির সমান্তরালে এ বির ওপরে একটা বিন্দু আর এসির ওপরে একটা বিন্দু, সেটা কি বলেছে পি আর কিউ, এইটা সমান্তরাল, কাল বিসির সমান্তরাল। এবার এপির মান কত দেওয়া আছে দেখো, এপির মান দেওয়া আছে 3.2, একবার বইটা তোমরা পাশে রাখবে। আর এ কিউর মান এইটা দেওয়া আছে 2.2। আচ্ছা কিউসির মান এইটা 3.3। উত্তর চেয়েছে এ বির মান, মানে পুরো এ থেকেই বি এর মান চেয়েছে। তাহলে এ থেকে সি এর মান কত হবে, 2.2 প্লাস 3.3 যোগ করলে হবে 5.5। তাহলে এই ত্রিভুজটা কি সদৃশ্য ত্রিভুজ। দেখো প্রথমে একটা বড় ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, আর একটা ত্রিভুজ এ পি কিউ। এই দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের ত্রিভুজের সদৃশ্যতার সূত্র থেকে আমরা কি পাই, যেহেতু বের করছে এ বি, তাহলে এ বিটাকে আমি উপরে রাখছি, এ বি বাই ছোট ত্রিভুজের অনুরূপ বাহু এ পি হবে, সমান আমরা কি জানি এ সি এপাশে হবে বাই এ কিউ। দেখো মান বস করে দাও, এ বি সমান এসির মান, এ সি এর মান 5.5। আচ্ছা এ কিউ এর মান 2.2। নিচে যে এপিটা ছিল ওটা এদিকে এসে গুণ হবে কত, 3.2। এই দশমিক উঠলো, এই দশমিক উঠলো, 11 দুগানে 22, 11 5 55। এই 2 দিয়ে কাটলে এটা কত হবে বলো তো, 32। 2 1 2, 1 2 6 12, মানে 1.6। তাহলে 5 ইন্টু 1.6 গুণ করলে কত হবে, 16 5 80। তাহলে একটার পর দশমিক 8.0 সেমি। উত্তর হয়ে গেল 8 সেমি। বোঝা গেছে ছবিটার সাথে। নেক্সট 4 দাগে বলেছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল x বর্গ একক, আয়তন y ঘন একক, উচ্চতা z একক হলে x স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কত। তাহলে ভূমির ক্ষেত্রফল, শঙ্কু বলেছে ভূমির ক্ষেত্রফল এক্স, শঙ্কু বলেছে, শঙ্কুর একটা ছবি আঁকো কোঅর্ডিনেটর মতন শঙ্কু। ভূমির ক্ষেত্রফল যখন এক্স বলেছে, ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, যদি ব্যাসার্ধটা আর হয়। উচ্চতা কিন্তু জেড বলে দেওয়া আছে নাকি, হ্যাঁ উচ্চতা জেড বলে দেওয়া আছে, এই উচ্চতাটা। আচ্ছা আর কি বলেছে, আয়তন বলেছে ওয়াই, আয়তনের সূত্র কি, চোঙের যা সূত্র হয়, চোঙ লম্ববৃত্তাকার চোঙের যা হয় আয়তন, এখানে তার আয়তনকে 3 দিয়ে ভাগ করলে শঙ্কুর আয়তন হয়। তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এইচ বলতে এখানে উচ্চতাটা জেড বলেছে, আর বইয়ে উচ্চতা বলে দেওয়া আছে জেড। তোমাকে কার মান বের করতে বলেছে না, এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মান বের করতে বলেছে। তো মান বস করে দাও, এক্স এর মান কত, এক্স এর মান পাই, এবার যেহেতু স্কোয়ার আছে তাহলে মাথায় স্কোয়ার হবে, আর এর স্কোয়ার ছিল কিন্তু তার হোল স্কোয়ার হলে 4 হবে, বোঝা গেল। আর জেড যেমন উচ্চতা আছে জেড স্কোয়ার বসে গেল। আর নিচে ওয়াই এর মান কত, 1/3 স্কোয়ার। দেখো এই যে 1/3, এই 3 স্কোয়ারটা উপরে উঠে যাবে, 3 স্কোয়ার মানে 9, যেহেতু বাইয়ের নিচে বাই আছে। আচ্ছা পাই আর স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার হবে, আর স্কোয়ার যেহেতু আছে আর এখানে স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে আর এর পাওয়ার 4, আর এটা জেড স্কোয়ার, বোঝা গেছে কি। তাহলে পাই স্কোয়ার, স্কোয়ারের স্কোয়ার মানে এটা 4 হবে, এটা কেটে গেল, জেড স্কোয়ার কেটে গেল, এটা 9। আমি একটা লাইন কম লিখলাম আর কি, যে মান বসিয়ে হোল স্কোয়ার, এখানে যেমন এক্স এর মান পাই আর এস স্কোয়ার
তার হোল স্কোয়ার, এরমভাবে লিখতে হতো, আমি না লিখে একেবারে ডিরেক্ট এরম লিখেছি। আচ্ছা, আজকের পার্টের লাস্ট অঙ্কটা কি বলেছে দেখো, 2 দাগের 4 একটি গোলকের আয়তন বলেছে 32/3 পাই বা 32 π/3, ঘন সেমি হলে গোলকটির ব্যাসার্ধ কত? তাহলে গোলকের আয়তনের সূত্র কি বলো? আজকেরই গোলকের আয়তন নিয়ে একটা অঙ্ক হয়েছে, সেটা অর্ধগোলক ছিল। আয়তনের সূত্র কি? 4/3 পাই r³ অনেকে এই জায়গাটায় ভুল করে r স্কোয়ার বস করে দিয়ে চলে যায়, কিন্তু এটা আয়তন কিউব হবে। এইটা আছে 32 পাই বাই কত আছে? 3 আছে নাকি? একবার দেখে নাও। হ্যাঁ, 32 π/3। দুদিক থেকে পাই কাটলো, নিচ থেকে 3 কাটলো, 4 8 32 হলো। তাহলে r³ সমান 8 হলো, 8 সমান কার কিউব? 2 কিউব। তাহলে কিউব উঠে গেলে ব্যাসার্ধ সমান কত হলো? 2 সেমি। এই অঙ্কের লাস্ট লাইন পড়বে ব্যাস চেয়েছে না ব্যাসার্ধ চেয়েছে? এখানে ব্যাসার্ধ বলেছে 2 সেমি, তাহলে ব্যাসার্ধ 2 সেমি। এই ধরনের অঙ্ক ছোট্ট একটুখানি কোশ্চেন যেটা ঘুরিয়ে দিচ্ছে যে ব্যাস কত, আমরা তাড়াহুড়োর সময় এতটাই হয়ে গেছে ব্যাস এটা অ্যান্সার লিখে দিয়ে চলে আসছি। তাহলে ব্যাস বললে, যদি ব্যাস বলতো তখন 2 এর সঙ্গে আরও 2 গুণ হতো, 4 হতো। বোঝা গেল? হ্যাঁ, কি ধরনের সমস্যা তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি এই ভিডিওটি তোমাদের উপকৃত মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সবাইকে ধন্যবাদ।